খাবারের প্যাকেটে এই ধরনের চিহ্ন কেন থাকে? আর এই ছেলেটির এমন কি তারা ছিল যে সোজা হেলিকপ্টার নিয়ে স্কুলে গেছিল? আর দাঁত শুধুমাত্র মুখের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আমাদের প্রত্যেকটি দাঁতই ব্রেনের সঙ্গে কানেক্টেড থাকে। এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্টের ধামাকা হতে চলেছে এই ভিডিওতে। সো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 13, মানুষের হৃৎপিণ্ড 1 মিনিটে প্রায় 70 বার স্পন্দিত হয়। কিন্তু জানেন কি, জিরাফের হৃৎপিণ্ড 1 মিনিটে প্রায় 170 বার স্পন্দিত হয়। এবং পৃথিবীর সকল প্রাণীদের মধ্যে জিরাফের ব্লাড প্রেশার সব থেকে বেশি থাকে। নাম্বার 12, 1998 সালে যখন রাশিয়াতে ইকোনমিক ক্রাইসিস চলছিল, তখন টিচার্সদের স্যালারি দেওয়ার মতো ওখানকার সরকারের কাছে টাকা ছিল না। তাই ওই সময় টিচার্সদেরকে ভোটকার বোতল দেওয়া হতো, আর এটাই ছিল তাদের স্যালারি। নাম্বার 11, এটা খুব কম মানুষই জানে যে মৌমাছির একটি নয় দুটি পেট থাকে। একটি পেটের মধ্যে তারা যে খাবার খায় সেগুলো যায়, আর দ্বিতীয় পেটে তারা যে ফুল থেকে মধু সংগ্রহ করে সেগুলো রাখা থাকে। আর মৌচাকে গিয়ে তারা এই মধুগুলোকে উগড়ে বার করে দেয়। নাম্বার 10, আমরা যে লেবুগুলো খাই তা বেশিরভাগই সায়েন্টিস্টদের তৈরি করা। তবে এটা ভাববেন না যে এগুলো ল্যাবে তৈরি করা হয়। আসলে এই ফলগুলো হাইব্রিড ফল, অর্থাৎ দুটি আলাদা আলাদা প্রজাতির ফলের গাছকে মিক্স করে একটি নতুন ফলের সৃষ্টি করা। এই দেখুন, পামেলো আর ম্যান্ডারিনকে মিক্স করে এসেছে সুইট অরেঞ্জ, এমনকি পাতিলেবুটাও এসছে বিটার অরেঞ্জ আর সিড্রনকে মিক্স করে। নাম্বার 9, জয়পুরের এই ছেলেটি তার স্কুলের ফেয়ারওয়েল অ্যাটেন্ড করার জন্য একটি হেলিকপ্টার নিয়ে চলে গেছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফেয়ারওয়েলে নিজেকে ইউনিকভাবে প্রেজেন্ট করার জন্য সোজা হেলিকপ্টার নিয়ে চলে গেছিল। কিন্তু আমি শুধু ভাবছি ছেলেটি তার বাড়ির লোককে কিভাবে রাজি করালো। নাম্বার 8, বিড়াল আমাদের অতি পরিচিত একটি প্রাণী। কিন্তু জানেন কি, অন্ধকারে বিড়াল আমাদের থেকে 6 গুণ ভালোভাবে দেখতে পায়, কারণ তাদের চোখে টাপেটাম লুসিডাম নামের এক ধরনের লেয়ার থাকে, আর এটাই বিড়ালকে অন্ধকারে দেখতে সাহায্য করে। নাম্বার 7, বেজিং এ একটা পরিষেবা আছে। যদি আপনি গাড়ি নিয়ে জ্যামের মধ্যে আটকে পড়েন আর আপনার যদি খুব তাড়া থাকে, তাহলে আপনি $60 খরচ করে একজন প্রফেশনালকে ডাকতে পারেন। সে বাইক নিয়ে এসে আপনাকে আপনার ডেস্টিনেশনে সময় মতো পৌঁছে দেবে, এবং আর একজন প্রফেশনাল এসে আপনার গাড়িটিকে ধীরে ধীরে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। নাম্বার 6, সাধারণত আমরা জানি দাঁত মুখের মধ্যেই সীমাবদ্ধ থাকি, মানে মুখের বাইরে দাঁতের সাথে আমাদের শরীরের অন্য কোনো অঙ্গের যোগসূত্র নেই। কিন্তু এটা দেখুন, এটা হলো দাঁতের 3D রিপ্রেজেন্টেশন। প্রত্যেকটি দাঁতই নার্ভের থ্রুতে আমাদের ব্রেনের সাথে কানেক্টেড থাকে, আর তাই জন্যই আমাদের দাঁত ভেঙে গেলে এতটা কষ্ট হয়। নাম্বার 5, এই ছবিটিকে দেখুন, এটা পৃথিবীর সবথেকে পুরনো গাছ যেটা এখনো বেঁচে আছে। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই পাইন গাছটি 5000 বছর ধরে বেঁচে আছে। নাম্বার 4, একটি স্টাডিতে দেখা গেছে যারা টিভি না চালিয়ে ফ্যামিলির সঙ্গে একসাথে বসে খাবার খায় তারা ফিজিক্যালি ও মেন্টালি বেশি হেলদি থাকে, এবং তাদের ফ্যামিলি বন্ডিংও খুব ভালো থাকে। আমাদের ভিডিওগুলি যারা দেখে তারা সবসময় নলেজকে চেস করে, তাই আজকে আপনাদের জন্য একটি কুইজ কোয়েশ্চেন থাকছে। দেখি কারা কারা এই কোয়েশ্চেনের সঠিক উত্তরটি কমেন্ট করে জানাতে পারি। তো কোয়েশ্চেনটি হলো, পৃথিবীতে মোট কটি দেশ আছে? নাম্বার 3, আপনি মানুষের পরচুল তো দেখেছেন, কিন্তু কখনো কি কুকুরের পরচুল দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, মানুষের সাথে সাথে কুকুরেরও পরচুল হয়, আর এটা জাপানে খুবই ফেমাস। মানলাম যে জাপান একটি অদ্ভুত দেশ, কিন্তু তা বলে কুকুরের পরচুল, এটা হয়তো সত্যিই কেউ ভাবেনি। নাম্বার 2, আপনি কি জানেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের চোখের রং কিছুটা হালকা হয়ে যায়? নাম্বার 1, আমরা বিভিন্ন খাবারের প্যাকেটে এই ধরনের চিহ্ন দেখে থাকি, কিন্তু এই চিহ্নগুলি কেন থাকে আর এগুলোর অর্থ কি? অ্যাকচুয়াল খাবারের প্যাকেটে এইরকম সবুজ ডট থাকার অর্থ হলো খাবারটি প্রাকৃতিক উদ্ভিদ এবং নিরামিষ জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। তবে এর মধ্যে পেঁয়াজ রসুন থাকতে পারে, কারণ পেঁয়াজ রসুনকে প্রাকৃতিক উদ্ভিদ হিসাবে ধরা হয়। আর যদি কোনো প্যাকেটের গায়ে লাল ডট থাকে, তাহলে ওই পণ্যটির মধ্যে আমিষ ব্যবহার করা হয়েছে। এখানে আমিষ বলতে মাছ মাংসের সাথে সাথে কোনো প্রাণীর তেল এবং হাড় ইনক্লুড করা হতে পারে। সাধারণত এই ধরনের লাল ডটগুলি কিছু কিছু ওষুধের প্যাকেটে দেখা যায়। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।